দিয়ে কুরবান দেওয়া ধর্মীয় ভাবে কতটুকু সঠিক হচ্ছে ব্যাপারটা বোধহয় বিবেচনা করা উচিত। বাংলাদেশ পশু সম্পদের সম্পূর্ণ আছে, আগামী দিনে আরো অনেক বেশি সম্পূর্ণ। আমরা এই চামড়াগুলিতে তারপরেও এই 1 কোটি চামড়ার প্রায় 60% এই গ্রেড চামড়া বের হয়। আমি আবারও বলছি, আমি ওই লাইনের লোক বলে কিছু ধারণা আমার আছে, এবং এই 60 গ্রেড চামড়াই সারা বছরের জন্য কোয়ালিটি চামড়া। এই 60 গ্রেড চামড়া থেকে কয়েক বিলিয়ন ডলার ফরেন কারেন্সি আর্ন করা হয়। এখন এই চামড়াটাকে কিভাবে আমরা ছিলার যখন আমরা চামড়া খালাই, ওই সময় আর একটা কোয়ালিটি কন্ট্রোল রুম। আমরা চামড়াটা যখন খালাই তখন ওই যে মনে করি একটু ছুরির মাথা আনা লাগছে, ছিদ্র তো হয় নাই, কিচ্ছু হয় নাই, কিন্তু চামড়াটা যখন ট্রেনিং এ নিয়ে যায় তখন এটার ভিতরের মাংসটাকে ফেলে দিতে হয়। ওইটা যখন ফেলে দেয় তখন আপনার যে দাগটা, এটা এদিক থেকে ওই দিকে ক্লিয়ার দেখা যায়, 2 বছর বেরোনো ওই জায়গায়। আমার মনে হয় বাংলাদেশে যত গরু ছাগল জবাই হয়, যত দিন যাচ্ছে, আগের দিনে চামড়া রাখতো, চামড়া বিক্রি করে গরিবেরা আসলে পরে 2 টাকা 1 টাকা ঘুরে গরিব মানুষকে দিত। আমি কোথাকার অন্য কোন এলাকার অবস্থা জানি না, আমার এলাকায় 10 গ্রাম ঘুরে ভোগির একটা পাওয়া যায়, চামড়া 10 টাকা নেওয়ার ভোগির নাই। তো ঘটনাটা কি হয়, সবাই যে কাজটুকু করে চামড়াটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে মাদ্রাসাগুলিকে দিয়ে দেওয়া হয়। এই ট্রেন্ডটা, এই প্র্যাকটিসটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এটা ভালো, কারণ চামড়া যারা গরু কোরবান দেয় তারা চামড়া বিক্রি করে টাকা খায় না, এটা দিয়ে দিতে। যেহেতু মাদ্রাসাগুলিতে দেওয়া হয় এবং জবাইয়ের প্রশ্নে এত হুজুরও পাওয়া যায় না, মাদ্রাসার ছাত্ররা এবং শিক্ষকেরা জবাইয়ের কাজটুকু করে। এই কারণে মাদ্রাসাতে যেহেতু চামড়া দিয়ে দেওয়া হয়, এই কারণে বর্তমান আমাদের সরকার, এই সরকার কয়েক কোটি টাকা বাজেটে মাদ্রাসাগুলিতে ফ্রি লবণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ ওই যে এক হুজুর বললো যে ঠিকমতো লবণটা পাওয়া যায় না, এনাফ লবণ দিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে ডিসের মাধ্যমে ফ্রি। দিয়ে কুরবান দেওয়া ধর্মীয় ভাবে কতটুকু সঠিক হচ্ছে ব্যাপারটা বোধহয় বিবেচনা করা উচিত। আমাদের দেশে যে পরিমাণ গরু, ছাগল, মহিষ এবং ভেড়া উৎপাদিত হয়েছে, সারা বছর এই কোরবানি করার পরেও আগামী বছরের জন্য লালন পালন করার মতো গরু, ছাগল, ভেড়াও অনেক থাকবে। আবারও রিপিট করছি, বাংলাদেশ পশু সম্পদে এই মুহূর্তে সম্পূর্ণ আছে, ইনশাআল্লাহ আগামী দিনে আরো অনেক বেশি সম্পূর্ণ। সুতরাং আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদেরকে সচেতন হতে হবে, বাংলাদেশের ফার্মার যারা আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের। আমরা সবাই যদি দেশ নিয়ে চিন্তা করি তাহলে এই দেশ এগিয়ে যাবে। কারোর কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে দাঁড় করিয়ে বা পিছু নিতে পারবে না।